আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে কিছু কথা বলবো। কথাগুলো হচ্ছে, আজ মানুষ বা একটা দেশের যে রাজনীতি, সেই রাজনীতি নিয়ে সবাই ব্যস্ত। কে কাকে মারবে, কে কাকে ধরবে, কার সাথে কার কথার বরখেলাপ করা যাবে। মানে দুনিয়ার যে একটা মোহমায়া আছে না, মানুষগুলা আর কি এটার ভিতরে ঢুকে গেছে। কিন্তু এর মধ্যে কিছু কথা আছে, যেমন মুসলমানের ভাই ভাই, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যত ধর্মের মানুষ আছে, আমরা কিন্তু সবাই ভাই ভাই। এর মধ্যে কিছু বিরোধ আছে। অনেক মানুষ আছে যে একজন আরেকজনকে দেখতে পারে না। হয়তো আপনার কথা ভালো লাগতেছে, মুখে দেখাচ্ছে ভালো লাগতেছে, কিন্তু অন্তরের ভিতরে বিষ। কিছু কিছু মানুষের জন্য মানুষের ভিতরে ধর্ম নিয়ে ভেদাভেদ সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ না করুক কেউ কারো ধর্ম নিয়ে মন্তব্য না করি। আজ মূলত যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আজকে প্রায় 18 মাস বা এরও বেশি, প্রায় 2 বছর এরকম, ফিলিস্তিন, গাজা যেটাকে বলা হয়, অনেক মানুষ সেখানে অনাহারে মারা যাচ্ছে। শিশু বাচ্চাগুলা কিভাবে কান্না করতেছে, তাদের কোনো খাবার নাই, তারা ঠিকমতো খেতেও পাচ্ছে না। প্রতি ঘন্টায় প্রতি সেকেন্ডে একটা করে শিশু মারা যাচ্ছে, শুধু পুষ্টিহীনতায় ভুগে। আমরা তো সকলেই নিজের ইচ্ছে মতো দিন কাটাচ্ছি, ইচ্ছে মতো থাকছি, ইচ্ছে মতো ঘুরছি। কখনো কি কেউ চিন্তা করেছি একবার যে ফিলিস্তিনের মানুষের সময়গুলো কিভাবে যাচ্ছে, তারা কিভাবে তাদের দিনগুলো কাটাচ্ছে, কত শিশু অনাহারে মারা যাচ্ছে প্রতিদিন। কিছুদিন ধরে দেখতেছি, কিছুদিন বলতে আগেও দেখেছি, কিন্তু যেহেতু কোনো খবর সাংবাদিক বা কোনো টিভি চ্যানেলকে তারা অ্যালাউ করছে না, সব যতগুলো লোক মারা যাচ্ছে তারা পুরোটাকে আর কি দেখাচ্ছে না, বলতে দিচ্ছে না, মিডিয়াকে জানাতে দিচ্ছে না। দেখছি প্রতিদিন প্রায় বিভিন্ন টেলিভিশনে বলতেছে, চ্যানেলে, যে 100 জন, 120 জন, 150 জন মারা যাচ্ছে। একটা জিনিস চিন্তা করে দেখেন, 365 দিনে 1 বছর তারা এই যে 2 বছর ধরে যুদ্ধ করতেছে, প্রায় 1,80,000-এর মতো লোক তারা শহীদ করেছেন। যারা মারা গেছেন তারা শহীদ হয়েছেন, আল্লাহ তাদের জান্নাতবাসী করুক, সবাই মন থেকে দোয়া করব। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, কোনো রাষ্ট্রের, মুসলিম রাষ্ট্রের কোনো মন্ত্রী, প্রধানমন্ত্রী বলেন, যাই বলেন, তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। আর বিশেষ করে যেটা বলতে চেয়েছিলাম, যে প্রতিদিন ধরেন যদি 100 করে মানুষ মারা যায়, 365 দিনে আপনি চিন্তা করে দেখেন কতগুলো মানুষ মারা যাচ্ছে। তারা বলতেছে 1,70,000 মানুষ মারা গেছে। ভাই, সঠিক যদি গণনাটা প্রকাশ করতে যাই, তাহলে আমার মনে হচ্ছে 13-14 লাখ বা 20 লাখের মতো মানুষ মারা গেছে এখানে, শিশু সহ। তারা আসলে এটাকে প্রকাশ করতে দিচ্ছে না, প্রকাশ করছে না। আর আমরা মুসলিম, শেষ নবীর উম্মত বলে আমরা নিজেদেরকে দাবি করি কিভাবে? নিজের কাছেও তো নিজের ছোট মনে হয়। ছোটকে আমি বলে বোঝাতে পারবো না, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। বোঝাতে বুঝিয়ে কাউকে বলানোর মতো ভাষা আমার জানা নাই। আমার খুব কষ্ট হয়
আমি জানি না কেন হয়। আমি এই ফিলিস্তিনের মানুষের জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আল্লাহ আপনি তাদেরকে হেফাজত করুন। আল্লাহ আপনি তো নমরুদ, ফেরাউন এর মতো কত বড় বড় জালেম ছিল, তাদেরকে আপনি ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ যেন এদেরকে হেফাজত করে। আমার আপনার সবার যে ভাইগুলা ফিলিস্তিনে বোন শিশু অনাহারে মারা যাচ্ছে, তাদেরকে যেন আল্লাহ হেফাজত করেন। আমি সব সময় দোয়া করি, আপনারাও সকলেই দোয়া করবেন যেন আল্লাহ তাদের হেফাজত করেন। আর একটা জিনিস হচ্ছে, এই পৃথিবীর বুকে অনেক মুসলিম রাষ্ট্র আছে, প্রায় 57টি মুসলিম রাষ্ট্র। আল্লাহ কি না দিয়েছে তাদেরকে, কি না দিয়েছে তাদেরকে। আল্লাহ ক্ষমতা কিন্তু ওই ফেরাউনকেও দিয়েছিল, শেষে কি হলো, পানিতে ডুবে মরতে হলো। আল্লাহ তাদের মারছে, মরতে হয়েছে। জানি ইতিহাসের শেষ আসে, এই ইতিহাসের শেষটাও হবে। কিন্তু কাল কিয়ামতের ময়দানে কি জবাব দিবেন এই 57টি মুসলিম দেশ, বা আমি আপনি কি জবাব দিব আল্লাহর কাছে, যে একটা রাষ্ট্র, ছোট একটা রাষ্ট্র, তার উপরে এত আঘাত করতেছে, রেগুলার এত মানুষ মারতেছে, এত শিশু মারা যাচ্ছে, এত বাচ্চা মারা যাচ্ছে, কেউ কোনো মুখ খুলছে না কেন ভাই? আজ ফিলিস্তিনের উপরে এত কষ্ট হচ্ছে, এত আমি কি বলবো, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। এত মানুষ মারছে তারা, যা বলার মতো না, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আর এই 57টি মুসলিম রাষ্ট্রে আল্লাহ কি না দিয়েছে, বিশেষ করে সৌদি আরব, দুবাই, কাতার, মিশর, জর্ডান, যাই বলেন, আমি সবগুলোর নাম বলতেছি না, কারণ অনলাইনে কিছু সমস্যা আছে। নাম বলতে গেলে দেখা যাচ্ছে আইডি পড়ে যায়, বিভিন্ন ধরনের জিনিস। যাই হোক, আল্লাহ তাদের কি না দিয়েছে, তেল বলেন, খনিজ সম্পদ বলেন, গ্যাস বলেন, সোনা বলেন, অহংকার বলেন, যত এমন কোন জিনিস নাই আল্লাহ তাদেরকে না দিয়েছেন। শক্তিতেও তো তারা কম না, কেন তারা লড়াই করছে না? ওই গাজার আপনার গিয়ে হচ্ছে স্বাধীনতাকামী ফিলিস্তিনের যারা আছে তারা ঠিকই লড়ে যাচ্ছে, তাদের কাছে কিছু নাই, কিন্তু তারা নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছে, নিজেদের আল আকসা মসজিদটাকে হেফাজত করার জন্য। আর তারা ফিলিস্তিনের মানুষদেরকে বাঁচানোর জন্য যথেষ্ট চেষ্টা করতেছে। আমি একটা বিষয় বুঝি না, যে আল্লাহ এই যে কিছু কিছু রাষ্ট্র আছে, 57টি মুসলিম রাষ্ট্র, তাদেরকে আল্লাহ কি না দিয়েছে, তারা কেন মুখ খুলছে না? তারা কি সবসময় ওই পশ্চিমাদের গোলামি করে যাবে? আল্লাহ কি ছাড়বে এদেরকে? আমি এদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, আল্লাহ কি আপনাদেরকে ছাড়বে? আর ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করবেন। আর হচ্ছে, আমি এখানে আমার ফেসটা দিলাম না, কিছু সমস্যা হতে পারে, যাই হোক, কিন্তু আমার আইডিতে আমার সব কিছুই দেয়া আছে। আর আইডিটার এই ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন। আমি যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করতেছি। যাই হোক, 57টি মুসলিম রাষ্ট্র, কেউ এগিয়ে যাচ্ছে না, সবাই বিবৃতি দিয়ে দায় সারছে, যে এই করব, সেই করব, অমুক করব, তমুক করব, আমরা যুদ্ধবিরতির জন্য ঘুরতেছি, এই করতেছি, সেই করতেছি, করতে 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 পুরো গাজা ভূমিটাকেই তারা কি করলো, পুরো ধ্বংস করে দিয়েছে। মানুষ বসবাস করার মতো কোনো জায়গা নেই। কাল কিয়ামতের ময়দানে কি জবাব দিবেন আপনারা? আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই। জানি না আর সবাই কি বলে, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, কি জবাব দিবেন আপনারা আল্লাহর কাছে, যখন ওই ফিলিস্তিনের মজলুম শিশুরা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে বলবে যে আল্লাহ, খাবারের জন্য এত কষ্ট করেছি, এত কান্না করেছি, কেউ তো আমাদের খাবার দেয়নি, কেউ তো আমাদের খাবার দেয়নি, অনাহারে মারা গিয়েছি,
আল্লাহ, দুনিয়াতে তো আমরাও গেছিলাম, আপনি পাঠিয়েছিলেন। আমাদের আশেপাশে কত মুসলিম রাষ্ট্র ছিল, কেউ তো আমাদের পাশে এগিয়ে আসলো না, অনাহারে মারা গিয়েছি, খেয়ে না খেয়ে মরিয়েছে, কত ভাই বোনদেরকে শহীদ করে দিয়েছে। অথচ এত শক্তিশালী দেশ থাকতেও কেউ আমরা এক হচ্ছি না। কেন এক হচ্ছি না ভাই? আমরা এক হলে ওদেরকে প্রতিহত করা সম্ভব। ওদেরকে প্রতিহত করা সম্ভব। সবাই চেষ্টা করেন নিজ নিজ জায়গা থেকে যেন ওদেরকে প্রতিহত করতে পারেন। আর মৃত্যুকে স্মরণ করবেন সবাই। আজ হয়তো তাদের পাশে দাঁড়াচ্ছেন না, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ কিন্তু তিল পরিমাণ ছাড় দিবে না। আল্লাহর হিসাব নেবে। এর হিসাব নেবে যে ক্ষমতা আপনাদের কত দিয়েছিল, তারপরেও আপনারা ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ালেন না। অনাহারে মানুষগুলো মারা যাচ্ছে, কি করলেন? এত টাকা এত পয়সা দিয়ে কি করবেন? কত দালান করেছেন, এই দালান রেখে যেতে হবে না মাটির নিচে? যাবেন না? নাকি মৃত্যুর পরে এই দালান আপনার সাথে যাবে? একটা বার ভালো করে চিন্তা করুন ভাই। আমি আপনাদের এই মুসলিম রাষ্ট্রগুলোকে, বিশেষ করে সৌদি আরব, কাতার, দুবাই, ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করুন। এখনও সময় আছে। যদি আপনারা প্রতিহত করতে পারেন, যদি প্রতিরোধ গড়ে তুলতে পারেন, সব সম্ভব। এই নেতানিয়াহু কতটা ভয়ঙ্কর, তার চাইতে বেশি ভয়ঙ্কর ছিল ফেরাউন, নমরুদ। এদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। সকলেই চেষ্টা করেন ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ানোর। আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন। সবসময় দোয়া করি, আল্লাহ ফিলিস্তিনের প্রতিটা মানুষকে আপনি হেফাজত করুন। আর অতি দ্রুত আল্লাহ এই যুদ্ধ যেন বন্ধ হয়, ফিলিস্তিনের জয় আসুক ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।